তো বাবানের বাবা এখনও কাজ থেকে আসেনি, আমি যাচ্ছি বাবানকে দিয়ে আসতে পড়তে। তো পুজোও দেওয়ার আছে, ওখান দিয়ে একেবারে দিয়ে চলে আসবো। আর বাবার আসতে অনেকটা দেরি হবে, আর এখন যদি না হয় তাহলে আবার তার সাথে গিয়ে দিয়ে আসবো। একটু দরকার আছে, বাইরেও যাওয়ার আছে, যদি নিয়ে যায় সময় হয় যাবো, নাহলে তা যাওয়া হবে না। তো চলো বাবানকে দিয়ে এসে পড়তে। চলো চলো, ব্যাগ না, জামাটা পাল্টে। হ্যাঁ পাল্টা, সরি। এখন বাবানকে দিয়ে আসছি পড়তে। কি সুন্দর ওয়েদার, কি ভালো লাগে গরমকালে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর পরের বছর দিয়ে আরও চাপ বেড়ে যাবে, অনেক জায়গায় যাতায়াত করতে হবে, ওর পড়াশোনার চাপও বাড়বে, ক্লাস 5 হবে, তখন একটু চাপটা পড়াশোনার বেড়ে যাবে। অনেকটাই দূর, ম্যামের বাড়ি চলেও এসছে, অনেকে আঁকছে, আর একটু বাইরে যাওয়ার আছে। চলো, তো বড় বাবার মন্দিরটাও ঘুরে আসলাম, তখন দেখি আরতিও হচ্ছে। আরতির সময় গিয়ে বাবাকে নমস্কার করে আসলাম। এদিকে ভোলে বাবার মন্দিরও ধুয়ে পরিষ্কার করা হয়। এবার একটু যাচ্ছিলাম বাড়িতে, ভাবলাম বাড়িতে একটু চলে যাই। তো বাড়িতে গিয়ে আমার হচ্ছে মনে হচ্ছিলো যে আমার এই বাড়িতে তো কিছুই নেই, মানে কেউই নেই, বাবানকে পড়তে দিয়েছি ফাঁকা, তাই ভাবলাম যাই বাবাকে একটু ফাঁকে গিয়ে দেখে চলে আসি। তো বাবাকে গিয়ে দেখতে দেখি পাশের বাড়ি কাকা কাকিমা এরা চলে গেছে ফ্ল্যাট কিনে। তো এসে সবাই গল্প করছে, সবার চা খাবার টাইম, তো সবাই মিলে চা খাচ্ছিল। তো আমি একটু বসেছিলাম, আমার খুব ভালোই লাগে, একা একা থাকলে না, সব সময় তো একা একা থাকি। তো বা এই বাড়ি আর ওই বাড়ি করা ছাড়া আমার আর কোনো কাজই নেই। তো মুড়ি মা খেলাম, খেয়ে বাবানকে পড়তে দিয়ে নিয়ে আসলাম, মানে আঁকার স্কুল থেকে আবার নিয়ে চলে আসলাম। নিয়ে এসে বাবান গেল একটু ফুচকা খেতে। আমার সেরকম ভালো লাগে না, তোমরা সবাই জানো, আমার মিষ্টিটাই বেশি ভালো লাগে। আর রাত্রিরে ভাত ছিল, বেগুন ভাজা, ডাল, আর হচ্ছে পটল আলুর তরকারি। আর সকাল সকাল সরঞ্জাম নিয়ে বসে গেছি, আমি বাবানকে বলছি তুলিস না, আর তোরা আনন্দ করছিস, তোরা সেগুলো তোল। তো বাবানের বন্ধুরা আজকে একটু পিকনিক করছে, তো আমার সেরকম কিছুই জানা ছিল না, জানলে তাহলে একটু ভালো করে করে দিতে পারতাম। তো যাই হোক, হঠাৎ করে বললো, আর বাচ্চা মানুষ ওরা তো পারে না, ওর বাবাই সব কিছু এনে দিয়েছে। তো এইদিকে রান্নাবাড়ি করছি, ঘি টি দিয়ে একটু বিরিয়ানি করে দিচ্ছি। ওরা বলেছিল জিরা রাইস করতে, আমার না জিরার গন্ধটা ভালো লাগে না। আমি বললাম থাক, আমার কাছে সবই আছে, বাড়িতে সবই রয়েছে, সব সময় থাকে, জানোই আমরা এরকম করি রান্নাবাড়ি, আমার ঘরে প্রায় সব কিছু এগুলো রাখা থাকে। তাই জন্য একটু বিরিয়ানি করে দিলাম। বাচ্চা মানুষ আবদার করেছে, করে দেবো না, ওরা তো আর পারে না, পিকনিক মানে ওরা তো আনন্দটাই বোঝে, রান্নাবাড়ি তো আর পারে না করতে, তাই জন্য করে দিলাম। আর বাচ্চা মানুষ ওরা আবদার করেছে, ওরা হচ্ছে ফুড ফেস্টিভ্যালে আমার রান্না খেয়েছে, তো অন্য সময় খায়নি। তো যখনই ফুড ফেস্টিভ্যালে খাবার দিই বাবানকে বলে বন্ধুরা, তো মা কি দিয়েছে শেষ হয়ে গেল, পেলাম না। তো যাই হোক, আমি বলেছিলাম তোদের একদিন খাওয়াবো, এরপরেও ওদের খাওয়াবো ভালো করে রান্নাবাড়ি করে। তো যাই হোক, আমি তো জানি না, হঠাৎ করে করা হয়েছে। তো এরপরে একদিন যখন ভালো মতন রান্নাবাড়ি করব, অনেক কিছু রান্নাবাড়ি করব, তখন তো আবার দেখাবো ওই ভিডিওতে। তো ওরা ওরা আমি বলছি তোদের বাড়িতে বলে এসছিস? তো বলছে হ্যাঁ বলে এসছি। বলেছি যে রুদ্রর মা আন্টি করে দেবে আমাদের রান্নাবাড়ি, আমরা খাবো ওখানে। আমি বলছি ঠিক আছে, তাহলে কেউ চিন্তা করবে না, বাড়িতে বাড়ির লোকরা তো চিন্তা করে। তো বাবানের পাশে যে বসে রয়েছে বাবানদের স্কুলের, ও কিন্তু ফার্স্ট বয়। আর যে মাইক ধরে আছে ও না, এই সাইডে আর একজন যে বসে আছে ও হচ্ছে সেকেন্ড বয়, আর বাবান হচ্ছে থার্ড নয় সেকেন্ড, এরকম হয়, মানে এরা তিনজনেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয় মিলিয়ে মিশিয়ে। তাই আজকে বললাম, মানে সবসময় তো এরা থাকে না, দেখানো হয় না, এগুলো বাবান স্কুলের বন্ধু, একসাথে স্কুলে পড়ে। তো বাবান একটা ছোটোখাটো কিন্তু চলো চলো ধিত রঙ্গ একজনের কাছে একজনের কাছে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তো আমাদের বাড়িতে একটা বাদ্যযন্ত্রের দোকান দেওয়া যায়, অনেক কিছু, সব কিছু ওর কাছে রয়েছে অ্যাভেলেবেল, মানে যা যা চাই আর কি গান বাজনা করার জন্য।
তো তাড়াতাড়ি করে আমি কাজবাজ করছি, বাচ্চা মানুষ ওরা কতক্ষণ না খেয়ে বসে থাকবে, আমি তাড়াতাড়ি করে কাজবাজ কমপ্লিট করছি। ওরা গেছে আমাদের বাড়িতে খেলা করতে, আমি পাঠিয়েছি, ম্যাডাম যাই একটু খেলে আসাম, তার মধ্যে চপ করে আমি পরিষ্কার করে তারপরে তোমাদের খেতে দিচ্ছি। তো ফাইনালি দেখো বাচ্চা মানুষ ওরা তো বসেছিল, আমি তাড়াতাড়ি করে টপাটপ পুজো টুজো দিয়ে ঘর দুয়ার মুছে নিলাম, এবার ওরা বসেছে খেতে। তো সবাইকে আবার বেড়ে দিয়ে দিলাম, এগুলো একটা টাইম সাপেক্ষ কাজ, সবাই জানো একার হাতে করা তাড়াতাড়ি হয় না। তো যাই হোক সবাই মিলে খেয়েছে। তো বাইরের জিনিসও খাওয়া ভালো না, তো বাইরে হয়তো খেলে বাইরের পেটের পক্ষেও এখনকার যা দিনকাল পড়েছে বাইরের থেকে ঘরেই খাওয়া ভালো, মানে ঘরেই জিনিস বানিয়ে খাওয়া ভালো। আমার শরীরটা ভালো থাকলে আমার কোনো অসুবিধা নেই, সব কাজ করতে আমি ভালোই বাসি, আর আমার এগুলো ভালোও লাগে করতে। এরম বাড়িতে আমি প্রায় প্রায় কিন্তু এরম পিকনিক করতাম সবাই মিলে, সবার রান্না কিন্তু আমি করতাম, 10 জন 20 জন 15 জন এরকম রান্না, আমার এগুলো করতে খুব ভালোই লাগে। তো ওদের আমি খাওয়াবো না, এটা কখনো হতেই পারে না। যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে, আজকের মতো সবাইকে টাটা।